যত গন্ডগোল এসআইআর নিয়ে এবার শিলিগুড়ি শহর সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের এসআইআর নিয়ে উত্তেজনা। এই বিধানসভা এলাকার অন্তর্গত ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কামরাঙ্গাগুড়ি এলাকায় প্রায় 50% মানুষের এসআইআর শুনানির ডাক এসেছে। আর এই কারণে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকার মানুষ ভয়ে রয়েছেন বলেই দাবি রাজ্যে শাসক দল তৃণমূলের। বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা আওয়াজ তুলে এবার ময়দানে তৃণমূল। আজ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিলিগুড়ির 3 বাত্তি মোড় এলাকায় পথ অবরোধ করা হয়। পথ অবরোধকে ঘিরে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। হচ্ছে আমাদের ভারতীয় নির্বাচন কমিশনার দলেশ কুমারের বিরুদ্ধে, কারণ আমরা এএসআর হওয়ার পরের থেকে যেভাবে মানুষকে এএসআরের নোটিশের নামে হয়রান করতেছে, এই হয়রানের আমরা হচ্ছে যে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা মনে করি আমরা বিশেষ সম্প্রদায় হওয়ার কারণে আমাদেরকে ইচ্ছাকৃতভাবে এই হয়রানগুলো করানো হচ্ছে এবং আমাদের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে। আপনার এলাকায় কত ভোটার রয়েছে আপনার এবং কতজনের নাম এসেছে? আমাদের ওখানে 104 পাট ফুলবাড়ি 19 ডাবগ্রামের, সেখানে 1200 ভোটার রয়েছে। 1200 ভোটারের মধ্যে 600 ভোটারের নামে নোটিশ এসেছে। এক একটা বাড়িতে 4টা 5টা 6টা করে নোটিশ এসেছে। হ্যাঁ, তো মানুষ আতঙ্কে আছে। মানুষ যে নোটিশটা হাতে পড়ে গেছে, যে অনেকেরই আতঙ্ক যে মানে ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে। আমার কি হলো, আমি তো এতদিন ধরে ভোট দিয়ে আসতেছি। নাম যাওয়ার মানেই, ডাক পড়া মানেই তো নাম বাদ নয়। আমরা যদি আতঙ্ক হয়, আমি একটা উদাহরণ দিয়ে বলতেছি, এখানে যদি একটা কিছু গন্ডগোল হয়, তো গন্ডগোল 2টা 4টা লোকের সাথে হয়, আশেপাশের মানুষ সব ভাগে। কারণ হচ্ছে যে একটা আতঙ্ক, আর সেই আতঙ্কের কারণে আজকে কিন্তু 126 জন লোক মারা গেছে।